নিকট অতীতে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন নাই। একটা বিশেষ নামে তাকে ভূষিত করা হয়। তিনি বলেছিলেন, ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। বুঝেছেন? সাংবাদিকদেরকে বলে দিলেন। আবার হাসান মাহমুদ যেটা বলেছেন সেটাও ইতিমধ্যে বক্তারা বলেছে। সৈয়দ আশরাফ সাহেব কি বলেছেন সেটাও বক্তারা বলেছে। এই সব কিছু মিলিয়ে যদি আমরা একটা উপসংহারে পৌঁছতে চাই, তাহলে ভারত যেভাবে আমাদেরকে শোষণ করছে তার অনেক কিছুই প্রকাশ্যে আসছে না। এগুলোকে প্রকাশ্যে আনার দায়িত্বটা হচ্ছে প্রাথমিকভাবে। সমুদ্র বিজয়ের কথা আওয়ামী লীগ তারস্বরে চিৎকার করে বলে। আপনি জানেন আমাদের আকাশ সীমার ট্যাক্স এখনো নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত। আপনার কক্সবাজার এবং সেন্ট মার্টিনের উপর থেকে যে কোনো এয়ারক্রাফট যদি উড়ে যায়, সেইটার তো ট্যাক্সটা পাওয়ার কথা, রাজস্বটা পাওয়ার কথা বাংলাদেশের, পাচ্ছে না, সেটা মিয়ানমার নিয়ে যাচ্ছে। এটা সংশোধন করে না এই সরকার পরপর 4 বার ক্ষমতায় থাকার পরেও, মোট 5 বার ক্ষমতায় থাকার পরেও। এবং এইদিকে সুন্দরবনের দক্ষিণ অংশ যেটা, সেখান থেকে যত বিমান কিংবা কার্গো, যত আকাশপথের যা কিছু উড়ে যাচ্ছে, সেটার ট্যাক্সটা নিয়ে যাচ্ছে ভারত। তাহলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই কথাটার মর্যাদা কোথায় থাকে? মানচিত্র মানে তো দেশ নয়, নৈসর্গিক সৌন্দর্য মানে তো দেশ নয়। পৃথিবীতে বহু নৈসর্গিক সৌন্দর্যের দেশ আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে। পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে যেখানে স্বৈরশাসক ক্ষমতায় বসে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটাও তাই দাঁড়িয়েছে। আপনি দেখেন, প্রতারণা, সুব্রতদা বলেছে চালাক না, চতুর না, এরা হচ্ছে প্রতারক সরকার। এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি বলতে চাই, এই কোটা আন্দোলন যখন চলছিল তখন দাবি মেনে নিতে সরকার বাধ্য হয়েছিল। এই তরুণরা আরও একটি দাবি আদায় করেছিল সরকারের ঘাড়ের উপরে পা রেখে, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক আন্দোলন। কিন্তু দেখেন কত বড় প্রতারক সরকার। নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষিতে সেই দাবি মেনে নিয়ে যেদিন সংসদে আইন পাশ করা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে একই দিনে একই অধিবেশনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ করা হয়েছিল। কিভাবে জাতিকে ধোঁকা দেওয়া হয়! আর একের পর এক 2009 থেকে এখন পর্যন্ত যত স্বার্থবিরোধী ঘটনা ঘটেছে, যতগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, সব কিছু মিলিয়ে যদি মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয়, তাহলে এটাকে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানে একের পর এক আঘাতে যখন মানুষ বাকশক্তিহীন হয়ে যায়, প্রতিক্রিয়াহীন হয়ে যায়, সেই অবস্থাটায় দস্যুরা সব কিছু লুটে নেয়। একটা চেতনা নাশকের মতো অবস্থা আর কি। বাংলাদেশের জনগণকে চেতনা নাশকের মতো একের পর এক আঘাত দিয়ে, বোবা করে, বিকলাঙ্গ করে দিয়ে তারা তাদের ক্ষমতার আসনকে দীর্ঘস্থায়ী করছে। সুতরাং এটা যতদূর হয়েছে এই পর্যন্তই থামতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রক্রিয়াগুলো করা দরকার, সব প্রক্রিয়াগুলো আমরা করছি। বড় দল হিসেবে বিএনপির যে দায়িত্ব, সেই দায়িত্বের যদি কোনো অংশ অপূর্ণ থাকে, আমি সঙ্গী সাথীদেরকে বলবো, আপনারা আমাদের নীতি নির্ধারকদেরকে তাগাদা দিন, তাদেরকে জোরে সোরে বলুন, জাতির এই ঐক্য, জাতির এই যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, জাতির এই যে বিতৃষ্ণায় সরকারের উপরে, এখান থেকে মুক্তি পেতে হলে এক জায়গায় দাঁড়িয়ে তারস্বরে বলতে হবে, তোমাকে আর চাই না, তুমি চলে যাও। চলে না গেলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই কেবলমাত্র এই ধরনের আলোচনা এবং এই ধরনের সংগঠন, কত চমৎকার নামের সংগঠন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এদের কর্মের যথার্থতার প্রতিফলন ঘটাতে পারবে। সেই প্রত্যয়ে দীপ্ত হয়ে আমরা আরও আমাদের ধারালো অস্ত্রকে শানিত করে, মানুষকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হোক আমাদের আজকের শপথ।